প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাইদুলস ম্যাথ এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি নবম দশম গণিত অনুশীলনী 3.1 পর্ব 6 এই পর্বে এই দুইটা অঙ্ক সলিউশন করব। আমরা 3 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কীভাবে সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো সলিউশন করতে হয় এবং সূত্র ছাড়া কীভাবে সলিউশন করা যায় দুটোই দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা পারবা। তাহলে এখন আর এই সূত্র ছাড়া কীভাবে সলিউশন করতে হয় সেটা দেখানোর দরকার নেই, সূত্র প্রয়োগ করে কীভাবে সলিউশন করা যায় সেটা দেখিয়ে দেব। তাহলে 7 নাম্বার বলছে a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a⁴ প্লাস 1/a⁴। তার মানে এখানে কী বলছে? দেখাইতে বলছে। কী দেখাইতে বলছে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান যা হবে a⁴ প্লাস 1/a⁴ এর মানও সেম তাই হবে। তাহলে আমরা দেখি কিভাবে হয়। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে এখানে a প্লাস 1/a সমান 2, সেটা একটু এই সাইডে লিখি। দেওয়া আছে a প্লাস 1/a সমান 2, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। আমরা এটাকে বাম পক্ষ লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো দুইটা। একটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। সূত্র দুটো আমি লিখে দিচ্ছি। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্র দুটা। তাহলে এখন কোন সূত্র প্রয়োগ করলে আমরা এই মানটা বসাইতে পারি? a প্লাস 1/a সমান 2। এই সূত্রটা প্রয়োগ করলে আমরা কি মান বসাইতে পারি? তাহলে আমরা এখানে যদি প্লাস থাকে, তাহলে এখানে প্লাস থাকলে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব, এখানে মাইনাস থাকলে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করি। তাহলে এখানে a হবে কোনটা? এটা a, আর b হবে, এটা হবে a, আর এটা হবে b। কেননা a স্কোয়ার যদি 1-এর উপর দিই, 1-এর উপর স্কোয়ার মানে 1 কয়টা? 2টা গুণ আকারে 1 গুণ করলে 1ই হয়, এর উপর স্কোয়ার হলে a স্কোয়ার হয়। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এক লাইন বড় করার দরকার নেই, সহজে আমরা সরাসরি চলে যাই। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র তাহলে কি? a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু 2-র সাথে a b কি আকার আছে, 2-র সাথে a b কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে এটা a, এটা b, 2-এর সাথে a আর b গুণ আকারে থাকবে, এটা কাটা। তাহলে আমরা এখন দেখি a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, 2, তার উপরে স্কোয়ার এই মাইনাস এই 2, 2 দুগুণা 4, এই মাইনাস এই 2, 4 থেকে 2 বার দিলে 2 হয়। তাহলে বাম পক্ষ আমরা পাইলাম 2 পাইলাম। এখন আমরা ডান পক্ষ দেখি। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কত? a⁴ প্লাস 1/a⁴। তার মানে a⁴কে কীভাবে ভাঙতে পারি? a স্কোয়ার প্লাস a স্কোয়ারে ভাঙতে পারি। তাহলে পাওয়ার পর আমরা একটা সূচকের গুণের সূচক বিধি নিয়ম অনুযায়ী আমরা পড়ছিলাম যে a⁴m⁴n সমান সমান কত? a⁴mn। পাওয়ার পর সবসময় কী হয়? গুণ হয়। তাহলে এখানে এর পর কত? 2, তারপরে 2 গুণ করলে কত? 2 দুগুণা 4, এই প্লাস স্কোয়ার আবার 1-এর উপর গেলে 1, আবার এটার উপর যদি পড়ে 2 দুগুণা 4, তাহলে হয়ে গেল। তাহলে এখন দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সম্পূর্ণটাকে আমরা বলবো a, এই প্লাস এই ব্র্যাকেটের মধ্যে যত আছে সম্পূর্ণকে বলবো b। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্র পড়ে না? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করি। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখন এটা কাটা যায়। এখন দেখো এখনও কিন্তু এই মান বসানোর
যে আকারে আছে এই আকারে কিন্তু আমরা এখনও আনতে পারিনি, এই সিস্টেমে কিন্তু এখনও আনতে পারি না। তাহলে এই আকার আনতে হবে, এই আকার আনতে হলে কী করতে হবে, আমার আবার সূত্র প্রয়োগ করতে হবে। এখন দেখো শুধু এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে এইটুকু একটা সূত্র পড়ছে না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এইটাকে আমরা এইভাবে এটা এ প্লাস এটা কি এটা লিখতে পারি, এভাবে লিখতে পারি। তাহলে এ হচ্ছে এখানে এইটা, বি হচ্ছে কোনটা এইটা। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি, শুধু ব্র্যাকেটের মধ্যে যে সূত্রটা পড়ছে সেটা। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হলো, এখানে কে আছে, প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস সূত্র প্রয়োগ করতে হতো, কেননা এর মানটা আমার বসাইতে হবে। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি, যদি এটা এ সূত্রে প্লাস এটা বি হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 a আর বি কি আকার আছে, গুণ আকার আছে, ইন্টু বি। এখন দেখো এই এতটুকু সূত্র প্রয়োগ এতটুকু পেলাম, এখন সবার উপর হোল স্কোয়ার আছে না, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে হোল স্কোয়ার করে দিলাম। এবার বাকি থাকলো এই মাইনাসটা, এই 2। এখন এ কাটা, a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে, a প্লাস 1/a এর মান দেওয়া আছে 2। তাহলে প্রথমে আমরা 2 বসাই, তার উপরে কে আছে স্কোয়ার, এই মাইনাস এই 2। তাহলে এতটুকু মিলে এইটুকু পেলাম। তাহলে এখন সবার উপরে কে আছে, স্কোয়ার আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে সবার উপরে স্কোয়ার দিলাম। এখন এই মাইনাসটা এই 2 অ্যান্ড 2-র উপর স্কোয়ার মানে 2টা 2 গুণ আকার আছে, 2 2 4, এই মাইনাস এই 2 ব্র্যাকেট দিয়ে সবার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এই মাইনাসটা এই 2টা বসিয়ে দিলাম। এখন 4 থেকে 2 বাদ দিলে 2, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, এই মাইনাস এই 2 2 2 4, এই মাইনাসটা এই 2 সমান 2। দেখো তো লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের যে মানটা পাইছি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান পাইছি 2, এবং ডান পক্ষ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মানও আমরা পাইছি 2। ওরা বলছে যে এইটা আর এটা কীভাবে সমান হবে, তাহলে আমার সমান হয়ে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে কি বলছে, দেখাইতে বলছে, দেখাইতে বললে আমরা লিখবো শুড, SHOWED শুড। আর যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা প্রুভ লিখব। আশা করি বুঝতে পারছো। এখন আমরা সলিউশন করব 8 নম্বর। তাহলে 8 নম্বরে বলা হয়েছে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তাহলে প্রথমে আমরা লিখি কী কী দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে a প্লাস বি সমান √7, a প্লাস বি সমান √7 এবং এখানে কি দেওয়া আছে a মাইনাস বি সমান √5। অঙ্ক কিন্তু খুবই সহজ, তোমরা যদি শুধু বুঝতে পারো, অঙ্কগুলো বুঝতে হবে, কেউ কখনো মুখস্থ করবে না, বুঝে বুঝে অঙ্ক করবা, দেখবে এক সময় অঙ্কের প্রতি ভালোবাসা চলে আসবে, খুব মজা লাগবে তখন আর এত কঠিন মনে হবে না। আর তারপরেও যদি না বোঝো, আমার ফেসবুক পেজ সাইদুলস ম্যাথ, ওখানে তোমরা কমেন্ট করতে পারো, ছবিসহ ওখানে কমেন্ট করতে পারো, আমি সেগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে দেখো, যেহেতু এটা a প্লাস বি সমান √7 দেওয়া আছে, a মাইনাস বি সমান √5 দেওয়া আছে, তাহলে প্রমাণ করা যে এটা সমান এটা। তাহলে আমরা লিখলাম বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান কত, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে বলা হয়েছে 8ab সমান প্রমাণ করতে বলা হয়েছে কত, 24। তাহলে যেহেতু আমরা বাম পক্ষ নিয়েছি, তাহলে তার ডান পক্ষ লেখা যাবে না, শুধু বাম পক্ষ নিয়েই আমরা ডান পক্ষ প্রমাণ করব। যদি এখানে আছে 8ab সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা জানি শুধু a bর একটা সূত্র আছে, a bর সূত্রটা হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমি প্রয়োগ করি, তাহলে a প্লাস বি মান বসাইতে পারি, a মাইনাস বি মান বসাইতে পারি,
কিন্তু এখানে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার যে সূত্রটা আছে, a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কিন্তু আমরা শুধু a প্লাস বির মান বসে প্রয়োগ করতে পারি, a বির মান তো আমরা জানি না, তাহলে এই সূত্রটা প্রয়োগ করা যাবে না। কিন্তু আমরা এই ক্ষেত্রে আরেকটা সূত্র পড়ছিলাম না, এরকম 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র পড়ছিলাম না? সেই সূত্রটা কী ছিল? a প্লাস হোল স্কোয়ার প্লাস a মাইনাস হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্র ছিল কি এইটা। তাহলে এই সূত্রটা আমি প্রয়োগ করি, তাহলে দেখো a প্লাস b মান বসাইতে পারি, a মাইনাস b তার মানটাও আমরা কী করতে পারি, বসাইতে পারি। তাহলে আমরা কী করবো এখানে, যেহেতু এইভাবে বানানো যায় কিনা, যেহেতু 8 আছে, যেহেতু গুণ আকার আছে, তাহলে আমরা কি 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস এই b স্কোয়ার করতে পারি। তাহলে এখানে এই 4ab আর 2 গুণ আকার আছে, তাহলে 4 2 8ab এটা হয়ে গেল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা হয়ে গেল। তাহলে এখানে এই আকার করার জন্য দেখো দুইটা সূত্র পড়লো, এখানে একটা 4ab সূত্র পড়লো, আর একটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্র পড়লো। তাহলে একটা সূত্র একটা সূত্র। তাহলে 4ab সূত্রটা কি প্রথমে আমরা প্রয়োগ করি। 4ab সূত্রটা আমরা জানি, a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এতটুকু সূত্র প্রয়োগ এতটুকু হলো, এই জন্য আমরা কী করবো, সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিব। কেন সেকেন্ড ব্র্যাকেট আটকাবো, তখন এটার সঙ্গে কী আকার আছে, গুণ আকার আছে। তাহলে গুণ, এখন 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কোনটা, এইটা a প্লাস হোল স্কোয়ার প্লাস a মাইনাস হোল স্কোয়ার। যেহেতু এটার সঙ্গে একটা গুণ আকার আছে, তাহলে আমি কী করবো, ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। আর যদি ব্র্যাকেট দিয়ে আর না আটকায়, এটা শুধু গুণ বোঝাবে, এটার সাথে গুণ বোঝাবে না, তাহলে অঙ্কটা হবে না। এই জন্য আমরা কী করবো, সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিলাম। এখন দেখো a প্লাস b এর মান কত, √7, √7 ব্র্যাকেট দিলাম, তার উপরে কি আছে, এই স্কোয়ারটা বসাই দিলাম, এই মাইনাস, তবে a মাইনাস বির মান কত আছে, √5, তার উপরে কী আছে, স্কোয়ারটা, সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিলাম, এই গুণন চিহ্ন। a প্লাস বির মান কত, √7 ব্র্যাকেট আটকাই দিলাম, তার উপরে স্কোয়ার, এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। a মাইনাস বির মান কত, √5, তার উপরে কী আছে, স্কোয়ার। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট আটকায় না দিলে শুধু √7 সাথে গুণ আকারে বোঝাবে, তাহলে অঙ্কটা কি হবে না। এখন রুট যায় স্কোয়ার যায়, শুধু থাকে কি 7, এবং কীভাবে রুট এবং স্কোয়ার যায় তোমাদের তো একবার বুঝিয়েছি, আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো √7 তার পাওয়ার কত, স্কোয়ার। আমরা জানি √7 তারপর যদি স্কোয়ার যদি থাকে, √ মানেই হলো পাওয়ার কত, হাফ। √ মানেই যে বৃত্তি যা আছে ওই বৃত্তির পাওয়ার কত, হাফ। তাহলে আমরা ব্র্যাকেট আটকে দিলাম, তার উপরে কি আছে, স্কোয়ার। এই 2 আমরা জানি পাওয়ার পর কী হয়, গুণ হয়। এই যে পাওয়ার পর কী হবে, গুণ হবে। তাহলে হাফ ইন্টু 2, এই 2 কাটা যায়, শুধু থাকে কত, 7। এই জন্য আমরা সরাসরি বলি রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে 7। এই মাইনাস রুট গেল, স্কোয়ার গেলো, থাকলো কত, 5, এই ইন্টু এখানে সেম রুট গেল, স্কোয়ার থাকলো 7, প্লাস এখানে থাকে 5। তাহলে 7 থেকে 5 বাজে 2, 7 5 12, 12 2 কত, 24। তাহলে দেখো তো এখানে কি বলছে, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 24। তাহলে আমার 24 হয়ে গেল। তাহলে আমার যেহেতু এখানে বলছে প্রমাণ করো, তাহলে লিখবো রাইট হ্যান্ড সাইড প্রুফড, PROVED। আশা করি তোমরা বুঝতে পারছো।